দেশের সব রাজ্যকে সিএ কার্যকর করতেই হবে। রাজ্যের এখতিয়ার নেই সিএ আটকানোর, এখন সকলে বিরোধিতা করছেন, কিন্তু সেটা ভোটের জন্য। ভোট মিটলেই সবাই সহযোগিতা করবে। এখন তুষ্টিকরণের রাজনীতি চলছে, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। वो भी समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। हमारे संविधान के अनुच्छेद 11 में संसद ने नागरिकता के बारे में कानून बनाने का अधिकार केवल और केवल भारत की संसद को दिया गया है। एक केंद्र का विषय है, केंद्र और राज्यों का साझा विषय नहीं है। तो नागरिकता के बारे में कानून और कानून का इम्प्लीमेंटेशन, वो दोनों हमारे संविधान की 246/1 अनुच्छेद के माध्यम से इसको शेड्यूल 7 में डाला गया है, जो केंद्र की इसकी तमाम शक्तियां केंद्र को दी गई है। तो कोऑपरेशन की जरूरत नहीं है क्योंकि ये करना ही होगा। मैं मानता हूं चुनाव के बाद सब कोऑपरेट करेंगे। ये पॉलिटिक्स के लिए गलत प्रचार कर रहे हैं, एपीसमेंट की पॉलिटिक्स। वो भी समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। আমরা ফোনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজনবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সুজনবাবু, আজ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে রাজ্যের এখতিয়ার নেই সিএ আটকানোর, এখন সকলে বিরোধিতা করছেন, তবে সেটা ভোটের জন্য। ভোট মিটলেই সবাই সহযোগিতা করবে, কি বলবেন? উনি ঠিক ভোটের অ্যানাউন্সমেন্টের কদিন আগে লাগু করলেন, 5 বছর ধরে লাগু না করে, সেটা কিসের জন্য? বোকা বোকা কথা, তো একেবারে বোকা বোকা কথা। গত 4-5 বছর ধরে যেটা রুলস ফ্রেম করতে পারলো না, 8 বার পার্লামেন্টে এক্সটেনশন নিল, হঠাৎ এখন মনে পড়েছে ভোটের অ্যানাউন্সমেন্টের ঠিক আগে এটা ভোটের কারণ ছাড়া আর কি কারণ হতে পারে। এবং শুনে রাখুন, এটা আনকনস্টিটিউশনাল সিএ এই যা প্রভিশন ওরা করেছে, এবং এটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে। গরিব মানুষ যদি নাগরিকত্বের ভিত্তি হয় আবেদন এবং নথি, তাহলে যত মানুষ দারিদ্র, গরিব মানুষের কাছে কাগজ নথি কম। জেনুইন মানুষ বছরের পর বছর পূর্বপুরুষ ধরে এখানে থাকেন, কিন্তু গরিব, জমি নেই, খালে পাড়ে থাকেন, ভেসে ভেসে বেড়ান, সেই লোকেদের নাগরিকত্ব বিপন্ন হবে, গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ হবে। ফলে এটা যেমন ধর্মের বিভাজন করা যায় না নাগরিকত্বে, খুবই গুরুত্বপূর্ণ, তেমনি করে গরিব মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ, সারা দেশের মানুষেরা বুঝবেন। কিন্তু ভোটের জন্য কিছু একটা করে দিচ্ছি ভাব করে প্রতারণা করার মনোভাব থেকেই এই ব্যবস্থাপনা, একেবারে ভোটমুখী রাজনীতি। সুজনবাবু, আর একটা প্রশ্ন আছে। সুজনবাবু, মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি বলেছেন যে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম বিভেদ করছেন সিএ ইস্যুতে, কি বলবেন? ওর উচিত প্রথমে মমতা ব্যানার্জিকে, আসলে তাই করেন, মমতা ব্যানার্জিকে স্মরণ করে অমিত শাহ চলেন, মোদিজিকে স্মরণ করে মমতা ব্যানার্জি চলেন। 2019-এর এই আইনটার ভিত্তি হচ্ছে 2003-এর আইন। 2003-এর আইনটা সবচেয়ে বিপজ্জনক। যখন অনুপ্রবেশকারী বেআইনি বলে বলা হলো, যখন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, সেই আইন 2003, তখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, মন্ত্রিসভার সদস্যের নাম মমতা ব্যানার্জি। ধন্যবাদ আপনাকে সুজনবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। हमारे संविधान के अनुच्छेद 11 में संसद ने नागरिकता के बारे में कानून बनाने का अधिकार केवल और केवल भारत की संसद को दिया गया है। एक केंद्र का विषय है, केंद्र और राज्यों का साझा विषय नहीं है। तो नागरिकता के बारे में कानून और कानून का इम्प्लीमेंटेशन, वो दोनों हमारे संविधान की 246/1 अनुच्छेद के माध्यम से इसको शेड्यूल 7 में डाला गया है, जो केंद्र की इसकी तमाम शक्तियां केंद्र को दी गई है। तो कोऑपरेशन की जरूरत नहीं है क्योंकि ये करना ही होगा। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে কংগ্রেস নেতা সৌম্য আচার্য। সৌম্যবাবু, স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলে দিলেন যে রাজ্যের এখতিয়ার নেই
সিএ আটকানোর এখন সকলে বিরোধিতা করছেন, কিন্তু সেটা ভোটের জন্য। ভোট মিটলে সবাই সহযোগিতা করবে, কি বলবেন? ভোটের আগে আপনি এটাকে নিয়ে এসেই মানুষের মধ্যে বিভেদ করছেন, সম্প্রদায় সম্প্রদায় লড়াই করাচ্ছে। ভারতবর্ষের আইন সংবিধান বলছে যে কোনো সম্প্রদায় কোনো ধর্মকে আপনি কোনো আইনের বাইরে করতে পারেন না। আপনি ডিসক্রিমিনেট করছেন, একটা সম্প্রদায়কে সম্পূর্ণরূপে বাদ রেখেছেন এই আইনে, এবং এটা পলিটিক্যালি আপনারা রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছেন, তেমন তৃণমূল তেমন বিজেপি। আজকে সিএএ কে নিয়ে আপনি 3টে দেশের কথা উল্লেখ করেছেন, কেন আপনি তামিল হিন্দুদের কথা বলেননি? আপনি কেন মায়ানমারের খ্রিস্টানদের কথা বলেননি? আপনি কেন নেপালের হিন্দুদের কথা বলেননি? উত্তর না, এরা শুধুমাত্র ভোটের বাক্সে ভোটকে নেওয়ার জন্য কিছু সম্প্রদায়, কিছু মানুষকে খুশি করার চেষ্টা, সম্প্রদায় সম্প্রদায় বিভাজন করার চেষ্টা করাচ্ছে। সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে তাতে। আসলে এরা চাইছে ভোটের আগে জিনিসটা করতে, ভোট মিটে গেলেই আবার সব চুপচাপ হয়ে যাবে। সৌম্যবাবু, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন যে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম বিভেদ করছেন, কি বলবেন? মুখে তো অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু ক্যাটা ছিচি করেন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে। যখন পার্লামেন্টে সিএএ নিয়ে ভোট হচ্ছিল তখন আপনার 8জন সাংসদ ভোট দেয়নি কেন? উত্তর দিতে পারবেন মাননীয়া? বিরোধটা কি পার্লামেন্টে ছিল না? আইনটা যখন জোর করে পাশ করাচ্ছিল আপনারা, তখন কেন 8জন সাংসদ কেন হুইপ জারি করেননি? এসব প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে দুটো দলই দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ফোনলাইনে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। हमारे संविधान के अनुच्छेद 11 में संसद ने नागरिकता के बारे में कानून बनाने का अधिकार केवल और केवल भारत की संसद को दिया गया है। एक केंद्र का विषय है, केंद्र और राज्यों का साझा विषय नहीं है। तो नागरिकता के बारे में कानून और कानून का इम्प्लीमेंटेशन, वो दोनों हमारे संविधान की 246/1 अनुच्छेद के माध्यम से इसको शेड्यूल 7 में डाला गया है, जो केंद्र की इसकी तमाम शक्तियां केंद्र को दी गई है। तो कोऑपरेशन की जरूरत नहीं है क्योंकि ये करना ही होगा। मैं मानता हूं चुनाव के बाद सब कोऑपरेट करेंगे। ये पॉलिटिक्स के लिए गलत प्रचार कर रहे हैं, अपीसमेंट की पॉलिटिक्स। वो भी समझ रहे हैं कि उनको अधिकार नहीं है। আজ এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সিএএ কখনো প্রত্যাহার করা হবে না। ভারতে নাগরিকত্ব নিশ্চিত করার সার্বভৌম সিদ্ধান্ত এটি। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা কখনো আপোষ করব না। চলতি সপ্তাহের সোমবারই কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করার নির্দেশিকা জারি করে। এরপরই বিরোধীরা সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ইন্ডিয়া জোটের সদস্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই আইন কার্যকর হতে দেবেন না বলেছেন। এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রয়েছেন। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এই আইন প্রত্যাহার করা হবে বলেও তারা দাবি করেছেন। এদিন বিরোধীদের কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীরাও জানে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্ডি জোট নিজেও জানে ওরা কখনো ক্ষমতায় আসবে না। বিজেপি সিএ এনেছে, নরেন্দ্র মোদী সরকার এই আইন এনেছে। এই আইন প্রত্যাহার করা অসম্ভব। আমরা এই আইন নিয়ে দেশ জুড়ে সচেতনতার প্রচার করব, যাতে যারা এই আইন প্রত্যাহার করতে চায় তারা কোনো সুযোগই না পায়। বিরোধীদের অভিযোগ যে সিএ এনে বিজেপি ভোট ব্যাংক তৈরি করছে। এর কড়া জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বিরোধীদের কোনো কাজ নেই, ওদের ইতিহাস রয়েছে মুখে এক কথা বলা আর অন্য কাজ করা। ফোনলাইনে পেয়ে গেছে জনমলতা স্নেহাশিস চক্রবর্তীকে। স্নেহাশিস বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। স্নেহাশিস বাবু, স্বরাষ্ট্রমন্ত্রী আজ বললেন যে রাজ্যের এখতিয়ার নিয়ে সিএ আটকানোর এখন সকলে বিরোধিতা করছে, তবে ভোটের পর ভোট মিটলে সবাই এর সহযোগিতা করবে। এখন তুষ্টিকরণের রাজনীতি চলছে, কি বলবেন? না, আমাদের প্রশ্ন হলো যে অমিত শাহ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিএএ রুল জারি করতে
4 বছর 6 মাস লাগালেন কেন? এর মধ্যে 240টা বিল পাস হয়ে আইন হয়েছে, রুল তৈরি হয়েছে, এটা অপেক্ষা করছিলেন কেন? কি কারণে? এই ভোটের আগে তিনি যেটা করেছেন সিএএ, তা নাগরিকত্ব দেওয়ার এটা আইন নয়, এটা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার একটা আইন তৈরি করেছেন এবং এমন সব শর্ত দিয়েছেন, এমন সব সাপোর্টিং ডকুমেন্ট যেখানে দিতে বলা হয়েছে সেইগুলো জোগাড় করা অনেকের পক্ষেই কঠিন এবং অনলাইন পোর্টালের মাধ্যমে যারা আবেদন করবে তাদের আগে ঘোষণা করতে হবে যে তারা বাংলাদেশে ছিল, তারা দেশের কাছে নিজেকে বিদেশি বলে আগে ঘোষণা করবেন, তারপর তাকে বাংলাদেশের অন্তত 9টা ডকুমেন্টের মধ্যে একটাকে আনতে হবে। এইসব শর্ত আরোপ করা হয়েছে এবং এই শর্তগুলো পূরণ করতে না পারলে সে বেনাগরিকে পরিণত হবে, যেটা অসমে হয়েছিল। 19 লাখ হয়ে গিয়েছিল বেনাগরিক এবং তার মধ্যে 13 লাখ শুধু হিন্দু বাঙালি ছিল, সেই জায়গাটায় ফেলতে চাইছে। তাই আমরা বলেছি ভোটের আগে বিজেপির এই সিএএ আইন বলবৎ করা এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুরোর কল। এরপরেই মানুষ যারা এখানে আবেদন করবে তারা জাতাকলের মধ্যে পড়ে যাবে এবং প্রকৃতপক্ষে নাগরিকত্ব পাওয়ার থেকে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার সম্ভাবনা বেশি। তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকে নাগরিক, যাদের আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু আছে তারা তো নাগরিক। আজকে শান্তনু ঠাকুর তিনি যে মানুষগুলোর ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী, আজকে দুঃখের বিষয় তিনি সেই মানুষগুলোর কাছে একটা ফর্ম দিয়ে বলছেন যে আপনি এই সাপোর্টিং ডকুমেন্ট আনুন, এনে প্রমাণ করুন যে আপনাকে নাগরিকত্ব দেওয়া যাবে। এর থেকে বড় অপমান মতুয়াদের কখনো কেউ করেনি, যেটা বিজেপি এবং শান্তনু ঠাকুর নিজেরা করছে। লজ্জা লাগা উচিত। আজকে যদি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আপনারা প্রশ্ন তুলে দিয়েছেন যে তাদের নাগরিক করবেন মানেই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাহলে তাদের ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন কি করে? তাহলে তো আপনিও নিজে অবৈধ রয়েছেন। আজকে বিজেপি নেতারা তারা নিজে ফর্ম ফিল আপটা করুন, করে আজকে যেভাবে মতুয়াদের অপমান করা হচ্ছে, যে জাতাকলের মধ্যে ফেলা হচ্ছে, তাতে ভবিষ্যতে এদের স্থান কিন্তু অনেকেরই ডিটেনশন ক্যাম্পে হয়ে যাবে, যেটা অসমে হয়েছে। আমরা তাই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি একজন মানুষকেও আমি বাস্তুচ্যুত বেনাগরিক হতে দেব না। এই লড়াই তো গণতান্ত্রিক লড়াই, এই লড়াই তো লড়েছিল কৃষি বিলের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন যে ভোট ব্যাংকের জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম বিভেদ করছেন, কি বলবেন? আমার কথা হচ্ছে যে আপনারা সিএ করার ক্ষেত্রে শর্তহীন করলেন না কেন? কেন এমন আইন করলেন না যে শুধু ঘোষণা করে দেবেন যে একটা নির্দিষ্ট কাট অফ ডেটের আগে যারা এসছে তারা সবাই নাগরিক? এত শর্ত আরোপ করেছেন কেন? তার মানে আপনারা তো বিভ্রান্ত প্রতারণা করলেন সকলের সাথে এবং ভোটের এমন আগে করলেন যেটা বুঝে ওঠার আগেই আপনারা ভাবলেন যে এটা দেখিয়ে আপনি ভোটটা নিয়ে নেবেন। কিন্তু এটার মধ্যে যা আছে, প্রকৃত নাগরিকত্ব পাওয়া খুব শক্ত এবং সেটার বিরোধিতা তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেনই, কারণ আমরা সবাই নাগরিক। যারা ওপর বাংলা থেকে এসছে তারা প্রত্যেকে নাগরিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সোনাশ্রী বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।